আর আসলে আমি তো শখের বসে কন্টেন্ট বানাই, যার কারণে ঘোরাফেরাও হলো, কন্টেন্ট হলো। ভালো করে তাকাইলাম আমার মুখে দিকে, তাকাই তখন ভাই চিনতে আপনি পারছি। শুটকির ভিডিও দেখছি আপনারা দেখলেও বানাবো, না দেখলেও বানাবো, তবে হ্যাঁ সেকেন্ড পার্টটা দরকার। কিছুক্ষণ আগে আমার বেবিটাকে দেখছে, নাড়া দিছে কিনা তোমার মনে যে না এটা এরকম বেবি তোমার থাকা উচিত ছিল। আমি এখন আছি তারা সেই ভাইরাল ব্রিজ, যে ব্রিজটাতে বন্ধু। জি, তো তুমি তো অনেক দূর থেকে আসছো, তুমি ব্রিজ সম্পর্কে আসলে কবে থেকে জানো? এই ব্রিজ সম্পর্কে আসলে নির্দিষ্ট ডেট বলতে পারবো না, তবে আমি ইউটিউব ফেসবুকে অনেক আগে সরিষার মৌসুম থেকে, সরিষার মৌসুমে বেশি ভালো লাগছে এবং খুবই চমৎকার জায়গা। বিশেষ করে একটা ড্রোন ভিডিও দেখছিলাম, আমি খুব ভালো লাগছিল। আসলে ড্রোনটা গ্রামের ভিডিও ড্রোনে করলে অসুন্দরকে সুন্দর দেখায়, এরকম একটা বিষয়। কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে বলি, ট্রাভেল ব্লগ করি, তুমি কৃষি ব্লগ করো, এগুলো তো আসলে আমরা ড্রোনে করি না, কারণ আমার হেলমেটে ক্যামেরা লাগানো থাকে, আমি ওটা নিয়ে ঘুরে বেড়াই। আচ্ছা আচ্ছা, আমি তো ভাগা চলে যে ফোন আছে, ফোন দিয়ে আসলে আমি তো শখের বসে কন্টেন্ট বানাই, যার কারণে ঘোরাফেরাও হলো, কন্টেন্ট হলো। এই আসলে শখের বসে ওইরকমই, মানে মন চাই তাই করি। যেহেতু ব্যক্তিগত প্রফেশন আছে আমাদের দুইজনেরই, ওর একটা প্রফেশন আছে, আমারও আছে, সো আমরা এটাকে প্রফেশন হিসেবে নেই নাই, তবে ঘুরি ফিরি বিনোদনের মাঝে থাকি, এটা ভালো লাগে। মানে আসলে আর একটা বিষয় আছে, যে মানুষ কিন্তু চেনে দুই চারজন, একটা অন্য জায়গায় গেলাম, একজন বললো ভাই ভালো আছেন, ও লোকটাকে চিনি না কিন্তু বললো ভাই ভালো আছেন, এটা কিন্তু একটু ভালো লাগার জায়গা, এটা রিয়েলিটি। কারণ হচ্ছে অনেক জায়গায় যাই, আমি একটা বিষয় শেয়ার করি, ছোট বিষয়। আমি কুষ্টিয়া লালন মেলায় গিয়েছিলাম, ওখানে ভিডিও করার সময় আমাকে বগুড়ার একজন বলতেছিল যে আপনার ভিডিও মাঝে মধ্যে দেখি, যদিও আমি ভাইরাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, হয়তো আমার কোনো ভিডিও তার সামনে গিয়েছিল, সেই হিসেবে সে চিনছে এবং চিনে আমাকে বললো যে আপনার এই দুই একটা ভিডিও আমি দেখছি। তো দেখলাম যে না, ম্যাচিং করলো, আমার ভিডিওগুলোর সাথে তার নাম যেগুলো বলছে ম্যাচিং করছে। তো এটা একটা ভালো লাগা, আর নিজের গ্রাম এলাকা আশেপাশে সবাই কম বেশি চিনে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, এটা একটা। আমার এরকম একটা অভিজ্ঞতা ছিল যে রূপার চরে গিয়েছিলাম, যমুনা নদীতে, রূপসার চরে যাওয়ার পরে একটা ভিডিও মেক করতেছি, ভিডিও মেকের সময় আমাকে চিনতে পারে নাই, তার সাক্ষাৎকার নেওয়ার শেষ পর্যায়ে বলতেছে ভাই আপনার পেজটার নাম কি, পেজটার নাম বলার পর ভালো করে তাকাইলাম আমার মুখে দিকে, তাকাই ভাই আপনি শুটকির ভিডিও দেখছি এটা কিন্তু এটা বড় বিষয়। আর এই যে দেখেন, আমরা যদি আসলে ইয়া হতো তাহলে এই রোদের মধ্যে যারা ভিডিও বানাইতাম না, ঠিক আছে, আমাদের মালটুর চিন্তা নেই, আমরা হচ্ছে ভিডিও বানাবো, আমাদের টিকটকার আপনারা দেখলেও বানাবো, না দেখলেও বানাবো, তবে হ্যাঁ কিছুটা আমরা কোয়ালিটি মেইনটেইন করি ভাই, ফান করে যাই করি, এলোমেলো ভিডিও বানাই না তেমন। আর আরেকটা বিষয়, যেটা হলো বিষয় তোমার পার্সোনাল বিষয়, আসলে আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে তোমাদেরকে যারা চেনে তারা সবাই জানতে চায়, মানে তোমার আসলে ব্যক্তিগত লাইফ নিয়ে কথা। তুমি আসলে আমাদের ফ্রেন্ডের যদি দুই একজন বাদ আছে, তারপর তুমি বাদ, মানে লাইফের সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা যে শুরু করবা তোমার লাইফে, পার্সোনাল লাইফে সেকেন্ড পার্টটার কি অবস্থা? সেকেন্ড পার্ট নানা কারণে পিছিয়ে গেছে আসলে বন্ধু, এটা বলা প্রাইভেসি আছে, এটা বলতে যাচ্ছি না, বিভিন্ন কারণেই পিছিয়ে গেছে। এখন তো নিজের মতোই চলে ফিরি, ঘুরি ফিরি। আসলে লাইফটা সেকেন্ড পার্টটা দরকার। কিছুক্ষণ আগে আমার বেবিটাকে দেখছে, নাড়া দিছে কিনা তোমার মনে যে না এটা এরকম বেবি তোমার থাকা উচিত ছিল, সেটা অনেক আগেই ছিল, লজ্জা পাওয়ার দরকার একটু জানো। কিন্তু ঘটনা হলো যে আসলে এখন ঘুরি ফিরি খাই, মানে কেমন যেন একটা লাইফ লিড করতেছি, এটাই মনে হয় যে এটাই জীবন। আমার তো মনে হয় যে আসলে সিরিয়াসলি চিন্তা করা উচিত, তোমার মতোই হোক, সেও ঘুরে ফিরে খাক, এরকম কেউ চিন্তা না, সেরকম হলে ভেবে দেখবো। কারণ যে আমি যেহেতু রাস্তার মুসাফির, বাইক নিয়ে ঘুরি ফিরি, ভিডিও বানাই, অফিস করি, সপ্তাহ শেষ ছুটিতে আবার ঘুরি, এটাই রুটিন। তো আমার মতো যদি কোনো মুসাফির পাই যে সেও ঘুরতে পছন্দ করে, বাইকে মুসাফির কি মানে মুসাফির পাই মানে এখনো পিছনের সিটটা হয়তো ফিল আপ করলো যে না আমার বাইক তো খালি যাবে, সে পিছনে থাকলো আর কি, সবসময় সে পিছনের সিটে কি কেউ নাই? না, পিছনের সিটে কেউ নাই। এতদিনে যদি না থাকে তো এতদিনে বলেই নাই, কারণ যখন ছিল তার থেকে আমরা অনেক সময় পেরিয়ে আসছি, এই জন্য এতদিনে নাই। আচ্ছা আচ্ছা, তাহলে মানে সেকেন্ড পার্টটার জন্য কতদিন আমাদের ওয়েট করতে হবে? নির্দিষ্ট ডেট বলতে পারবো না, যতদিনে মাল্টু হবে মাল্টু তখন হবে। তোমার ভাই মানুষ যে ভাইরা রাখতে, সে এখন মিলিয়নিয়ার হয়ে গেছে, সে এখন মাল্টু টাল্টু খামায়, তার মতো ওলো চলছে। তুমি কি করতেছো? আমি তো কিছু করতে, তুমি তো বিন্দাস আছো, একটা বিন্দাস নাও, দেখা যাক ভবিষ্যৎ। কারণ আমরা তো জানি, দর্শক জানেন যে বিবাহিত লাইফের অভিনয়টা খুব সুন্দর, নিয়মিত অভিনয় করে যেতে হয়। এই যে বন্ধু আমার লাইভ আছে, দেখে বোঝা যায় হিস্টু হিস্টু। অন্তত আজকে কিন্তু এটা বলা যাবে না, বলবো না যাক, মানে বিবাহিত লাইফে অনেক যেরকম প্যারাও আছে, তো অনেক ভালো লাগার জিনিসও আছে। তো বন্ধু তুমি এদিকে আসো, তুমি চলে যাবে, শেষ হয় না আমার কথা, শেষ হয় না, তুমি দর্শককে বলে দেবা যে আসলে তুমি কেন আমি এমন কোন সেলিব্রিটি পারসন না যে না আমার পার্সোনাল লাইফ মানুষ জানতে চাইবে বা বলা লাগবে। তোমার যদি জানার ইচ্ছা থাকে তুমি আমাকে তোমার তিনটা কেন উত্তর দিবা, তিনটা কেন ভাষায় বলবা, আমি অ্যানসার দিয়ে দিব। আমি ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি না, তিনটা কেন উত্তর দিয়ে চলে যাবা, কোনো কেন উত্তর আমি দিতে, তোমার মতো করে তিনটা কেন উত্তর দিয়ে চলে যাবা। আমি আমার নাম কি মাঝে মাঝে ভুলে যাই।
ঠিক আছে, সো এখানে কেন উত্তর দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। দেখ সাহিত্য শিহাব পেজ, সে তার নাম ভুলে যায়, আর 3টা কেনের উত্তর সে পারে না। কোনোদিন যদি 3টা কেনের উত্তর পারে আপনাদের জানাবেন। সেদিন অবশ্যই আপনাদের সামনে হাজির হব, আমার পেজে এবং রোকনের পেজে, যেদিন এরকম কোনো দিন আসবে। আর আমার নাম আমি ভুলে গেলেও আপনারা ভুলবেন না, নাম সাহিত্য শিহাব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।